রুটি পরোটার সাথে একটা অন্যরকম রেসিপি ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। নিরামিষ ক্যাপসিকামের আচার। প্রথমে ক্যাপসিকামগুলো ভালো করে ধুয়ে নিন যেন জল না থাকে, দিয়ে ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে নিন। মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিন যাতে জলটা বেরিয়ে যায় ক্যাপসিকাম থেকে। এবার কড়াইয়ে একটা ভাজা মশলা তৈরি করুন। ধনে, জিরে, মৌরি, সামান্য পাঁচফোড়ন দিয়ে শুকনো কড়াইয়ে নেড়ে নিন। নেড়ে এটি কে গুঁড়ো করে পাশে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর তারপর মশলাটা গুঁড়ো করবেন। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিন, দিয়ে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দিন, দিয়ে খানিকটা আদা দিন। আদাটা নাড়তে থাকুন যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবার একটু শুকনো লঙ্কা, মিষ্টি, একটু নুন দিন, মিষ্টি না দিলে ভালো লাগবে না আচারটায়। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটা নাড়তে থাকুন। এইবার যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলেন সেটি জলটি চেপে চেপে যাতে জলটা না থাকে ওতে দিন, আর বাকি যে জলটা থাকছে সে জলটা ফেলে দিন। এবার ক্যাপসিকামগুলো নাড়তে থাকুন যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে আর ক্যাপসিকামগুলো নরম হচ্ছে। ভালো করে নাড়তে থাকুন। যখন দেখবেন যে ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে তখন যে মশলাটি করে রেখেছিলেন সেটা পুরোটাই দিয়ে আরও 2-3 মিনিট নাড়তে থাকুন। এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর লেবুর রস অথবা ভিনিগার দিয়ে একটু নেড়ে নিন, তাহলেই রেডি ক্যাপসিকামের আচার। এবার এটি রুটি পরোটার সাথে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।